সুন্নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। নূহ আলাইহিস সালামের প্লাবনে আমি খোদার বাইতুল্লাহটা ম্লান হয়ে গেছে। তার আগে বুখারী শরীফের হাদিস, দুশমন বেঈমানেরা বাখানায়ে কাবাকে একাধিকবার আগুন দিয়ে জ্বালিয়েছে। বলেন না কেন নাউজুবিল্লাহ? কোন ক্লাসের কথা? বুখারী শরীফ কামিল ক্লাসের কথা। খানায়ে কাবাকে একাধিকবার আগুন দিয়ে জ্বালিয়েছিল। তখন খানায়ে কাবাটা কাঠের ছিল। আজকে বড় দুঃখ, এরা কারা বাংলাদেশের মসজিদে আগুন জ্বালাচ্ছে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ঠিক না, ঠিক না। আমি যদি অন্যায় করি আমাকে শায়েস্তা করো। আল্লাহর ঘর মসজিদে আগুন জ্বালাইও না। কথা বলেন। সেই জামালপুর মুর্শিদপুর দরবার শরীফ, ওই দরবারে কোনো মাজার নাই। যেই মসজিদটা আগুন দিল, ওই মসজিদটার প্রথম জুমা আমি হেলালি উদ্বোধন করেছি। পিসা হুজুর আমার পিছনে অনেক জুমার আদায় করেছে আজিমপুরে। আমি এখনো আজিমপুরের খতিব। যারা 20 বছর আগে দাওয়াত করছেন, যারা 28 বছর আগে আমাকে দাওয়াত করছেন, আমি এখনো সেই মসজিদে আছি আলহামদুলিল্লাহ। আমার এখন 33 বছর চলছে ওই মসজিদের কথাবার্তার দায়িত্ব। পিসা হুজুর ঢাকা আসতে আমার পিছনে জুমা পড়তেন। আমি একাধিকবার ওনার দরবারে মাহফিলে গেছি। কোনো মাজার নাই, কোনো কবর নাই। এই মসজিদটা বলছে আলী সাহেব আপনাকে দিয়ে আমি জুমার প্রথম উদ্বোধন করাবো। উদ্বোধনী জুমাটা আমি পড়াইছি। 10টা বাজে মাইক ধরতে হবে, 12টা পর্যন্ত ওয়াজ করি, তারপরে খুতবা। আলহামদুলিল্লাহ বলেন। কেন, কি জন্য দরবারের আগুন জ্বালানো ইত্যাদি ইত্যাদি। আল্লাহ দরবারটাকে কবুল করেন। ইব্রাহিম, লম্বা করলাম না, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলছে আল্লাহ বলেন কি আমার ঘরটা একটু নির্মাণ করবা। তাফসীর খুললে পাওয়া যাবে নূহ আলাইহিস সালামের যে বন্যাটা, প্লাবনটা শুরু হয়েছে, ওনার স্ত্রী রুটি বানাইতেছে চুলাতে, ওই চুলার আগুনের মাঝখান দিয়ে বন্যার পানিটা বাইর হইছে। আরে সুবহানাল্লাহ কইতেন না? লেখাপড়া করলে তো পারবেন। নূহ আলাইহিস সালামের প্লাবনটা, ওনার স্ত্রী রুটি বানাচ্ছে, যেই চুলা, ওই জ্বলন্ত চুলার মাঝখান দিয়া পানিটা এইভাবে বাইরে উঠছে। আসতে কইতেন না, জোরে কইতেন না। আজকে তো কোনো কিচ্ছু শুনাইতে পারলাম না। মারহাবা খান, ভালো লাগলো। আপনারা দেখি কিচ্ছা না বলার পরেও, কোনো ঘটনা না বলার পরেও দিব্যি আরামে কথাগুলি তীব্রের কাকের মতন গ্রহণ করতেছেন। আল্লাহ আপনাদেরকে তার উত্তম সাজা দান করুন। এখন তো দোকান খোলা নাই, রাস্তায় দেন গাড়ি নাই। কথা কোন না কোন খারাপ লাগতেছে না? আসল জায়গায় হাত দিছি। দোকানপাট বন্ধ করে জুমায় মুসল্লি ভরে যায়। ফজরের সময় দোকান বন্ধ, পরোটা বন্ধ, সিঙ্গারা বন্ধ, চা দোকান বন্ধ, গুলবন বন্ধ। নাই নাই নাই, এখনো কোনো দোকান খোলা হয় নাই। কেন রে বাবা? মসজিদে দেখা যায় না। কম বয়সী বাচ্চারে বিয়ে করালাম, বউ লয়ে ঘুমাইলো। চাচার কি হয়েছে? কথা কষ্ট চাচাওতেই মসজিদে দেখা যায় না। আমি বলবো রে যুবক, আমরা আজকের মাহফিলে শপথ গ্রহণ করব, মোবাইলে গ্রুপ কল মারব। 4:30 যখন বেজে যাবে, এক বন্ধু সজাগ পাইলে, বন্ধু রে বন্ধু উঠো, ফজরের সময় হয়েছে। ঘুম থেকে উঠে আল্লাহ রে আল্লাহ বলে ডাকো। ও মনে ঘুমায়ো না রে, নাম জপ মাওলার। একেবারে ঘুমাইও মন রে, একেবারে ঘুমাইও মন রে, কবরের মাজার মন।
বলো না, ও মন ঘুমায়ো না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও মন রে, একবার ঘুমাইও মন রে, কবরের মাজার ও মন ঘুমায়ো না রে, ও মন রে, ঘুমে ঘুমে সারা জনম কাটাইলি ভাই, একদিন তুই চলে যাবি, একদিন তুই হায় খায়, একদিন তুই চলে যাবি কবরের মাজার মন ঘুমায়ো না রে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ। 10টা যুবক বন্ধু যদি মসজিদে এসে ঢুকে পড়ে আলহামদুলিল্লাহ কর, এই বন্ধুগুলি বিকাল বেলায় ঘুরতেছে, চাচা আপনারা যে সকাল বেলায় মসজিদে দেখলাম না, আঙ্কেল আপনারা যে সকাল বেলায় মসজিদে দেখলাম না, তুই গেছিস নি? চাচা তুই না তো, তোরা গেছিস নি? আমরা যে 10টা বন্ধু একসাথে নামাজ পড়তেছি, শুধু নামাজ পড়তেছি না, জামাতে আদায় করা শুরু করেছি। নবীর সাহাবী পাগল হযরত আবু বকর সিদ্দিক, নবী আমার মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, নবী মদিনায় চলে গেলেন। সিদ্দিক একবার ডেকে বলে, নামাজ পড়বো জামাতের সহিত, ওই নামাজ আদায় করব আমার নবীর পিছনে। আবু বকর সিদ্দিক মক্কার জায়গা সম্পদ ছাইরা দিয়া মদিনার পল্লীতে যাইয়া জায়গা খরিদ করে ঘর বানাইছে, শুধুমাত্র নবীর পিছনে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হুরায়রা থেকে হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়ার সহিত, পবিত্রতার সহিত, তাকবীরে উলার সহিত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওদেরকে জান্নাতের একটা গেট থেকে ডাকা হবে, আসো জান্নাতে আসো। আরে জোরে কর না। যারা দান খয়রাত করে ওদেরকে আরেকটা গেট থেকে ডাকা হবে, তোমরা আমরা দান করেছো, ওয়াম্মা সাইলা ফালা তানহার, আসো তোমরা জান্নাতে আসো। আরেকটা জান্নাত থেকে যারা জিহাদে অংশগ্রহণ করেছে ওদেরকে ডাকতেছে, তোমরা জিহাদ করেছিলে, আসো তোমরা জান্নাতে। আরেকটা মানুষকে ডাকবে রাইয়ান নামক দরজা থেকে, তোমরা রমজানে সিয়াম সাধনা করেছিলে, দিনের বেলায় পানাহার থেকে রোজা রাখছিলা, আওয়াজে করে রোজা রাখেন না। যেই ধান হইছে মিয়া, যেই ধান এবার হইছে, কেমনে রোজা রাখি? সমানে ধান কাটছে আর খাইছে। যারা রোজা রাখছে তারা বি করছে, ইফতার খাইছে, সেহরি খাইছে, তারা ধরেন যাও গেল, ঠিক আছে এখন তো শেষ সময় আছে, আর 15-20 মিনিট খাড়াইলে কিন্তু দৈর্ঘ্য তোরে কই যাস, গাম বাইরে সব ভিজে গেছে বেড়ার ভিতরে। আলহামদুলিল্লাহ, আমি কোনো কিচ্ছা কাহিনী বলার চেষ্টা করি না, সবগুলি কথা আমি কোরআন থেকে ধরে ধরে বলার চেষ্টা করেছি। কথা বলেন, কথা বলেন। আরে বাবা, এটি মুখস্থ করতো 6 মাস লাগে, টোকাই টোকাই লেখাপড়াই তো খালি বয়াতির গান। কি খালি বয়াতির গান? বয়াতির গান মুখস্থ না করি, কোরআন শরীফের আয়াত মুখস্থ কর, সারা জীবন নিয়ামত ভোগ করতে পারবি। তুমি কি আগের মতো আছো নাকি অনেকটা বদলে গেছো? কার ব্যাকল কস কি তুই? সে তোর সাথে আমার মেট্রিকের সময় ভালোবাসা ছিল, এখন আমার 3 বাচ্চার মা। আমি কি আগের মতো আছি? কথা কস না।
সেই মেট্রিকের সময় ইন্টারের সময় একটা সম্পর্ক আছিল কি কোন আমরা আসিল না কিটা কোন আসিল না এদের মতন মুরব্বীরা যখন বিয়ে শাদী করছে মা বাবা যেটারা করেছে হেডেই বউ কথা কোন ঠিক কিনা দাদায় দাদিরই বিয়ে করছে বড় বাবা পছন্দ করছে যেটা হেডে দাদা তার রুমে বসে রয়েছে দাদি পান সুপারি রসগোল্লা শরবত হয়ে আসছে আইসিনি কেমন করছে তখনকার দিনে পাটখড়ির বেড়া ছিল কি তখনকার দিনে পাটখড়ি পাটের যে খড়িটা বেড়া ছিল বেড়া আচ্ছা পাটকাঠি তো যাই হোক অনেক সময় শীতের বাতাস ডুববো দেখা মাটি দিয়ে এটাকে আস্তর করতে তো হারিকেনের আলো জ্বললে ভাইতে কিন্তু আলো দেখা যেত তো দাদি আর দাদা এখন দুইজন একসাথে রোমে দাদি দাদার কাছে আইছে জীবনে তো দাদিরে দেখা নাই দেখছেন এখন দেখেন ডেইলি বিকাল বেলা জলপুরি খেত চটপটি খেত জলপুরি জামাই বিদেশ জলপুরি খায় কথা কন জামাই কোথায় জলপুরি চটপটি কথা ঠিক কিনা মাঝে মধ্যে দেখি চটপটি বানাইছি ফাড়াই যদি দেখতি জীবনের চটপটি খাইতি না একটু তেঁতুলের টক দিয়া দেয় তো আল্লাহ জানে তেঁতুল দেয় কিনা যাক সময়টা নষ্ট করলাম না আরে দাদাই কয় ও নতুন মানুষ নতুন এটা কিসের ভালোবাসার এটা কত বড় মারাত্মক ভালোবাসা হলে দাদায় বাসর ঘরে দাদিরে ডাকে এটা হলো প্রেমের ডাক ভালোবাসার ডাক আর এখনকার দিনে একসাথে গুচ্ছি খাইছি কথা কষ্ট বাসর ঘরে যে ভালোবাসা আশায় কিচ্ছু হয় না আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে দুনিয়ার মানুষ দাদায় দাদিরে প্রেমের ডাকে ডাকলো আমি আল্লাহ আমার বন্ধুকে প্রেমের ডাকে ডাকলাম মুজাম্মিল মুদ্দাসির তাহা ইয়াসিন কইয়া প্রেম কাকে বলছে আমার নবী চাদরি গায়ে দিয়ে ঘুমায় আল্লাহ কয় মুজাম্মিল কত মায়ার ডাকে আমার আল্লাহ আমার নবীর ডাকে মুহাম্মদ কইয়া ডাকে নাই আহমদ কইয়া ডাকে নাই তাহা ইয়াসিন মুজাম্মিল কইয়া আমার নবীর ডাকে নবী মোরে পরশমণি নবী মোরে সোনার খনি নবী নাম জপে যে জন সে তো দোজা নবী মোরে পরশমণি নবী মোরে সোনার খনি নবী নাম জপে যে জন সে তো দোজা নবী মোর নূরে খোদা তাই তরে সকল পয়দা নবী মোর নূরে খোদা তাই তরে সকল পয়দা আদমের কলবেতে তার ওই নূরের রোশনী তাফসীরে জালালাইন শরীফ ফাজলে পড়ায় তাফসীরে জালালাইন শরীফ তাফসীরুল কোরআন বিল কোরআন আল্লাহ কোরআনের তাফসীর কোরআন দিয়া করলো ওটার নাম জালালাইন শরীফ ফাজলে পড়ায় ডিগ্রির ক্লাসে আদমের কলবে নূরে মুহাম্মদী এসেছে বড় করে বলেন আল্লাহু আকবার আর বড় করে বলেন আল্লাহু আকবার কি মজার কথা ওয়াজ আমার শেষ আল্লাহ ডাক দিয়ে পাই ইব্রাহিম আমার একটা আবদার তুমি পূরণ করবানি
ইব্রাহিম আলাইহিস সালামকে খোদা আপনার আবদার পূরণ করবেন, এটা কথা কেমন হয় বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালামের প্লাবনে আমি খোদার বাইতুল্লাহটা ম্লান হয়ে গেছে। তার আগে বুখারী শরীফের হাদিস, দুশমন বেঈমানেরা বাখানায়ে কাবাকে একাধিকবার আগুন দিয়ে জ্বালিয়েছে। বলেন না কেন নাউজুবিল্লাহ? কোন ক্লাসের কথা? বুখারী শরীফ কামিল ক্লাসের কথা। খানায়ে কাবাকে একাধিকবার আগুন দিয়ে জ্বালিয়েছিল, তখন খানায়ে কাবাটা কাঠের ছিল। আজকে বড় দুঃখ, এরা কারা বাংলাদেশের মসজিদে আগুন জ্বালাচ্ছে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ঠিক না, ঠিক না। আমি যদি অন্যায় করি আমাকে শায়েস্তা করো। আল্লাহর ঘর মসজিদে আগুন জ্বালাইও না। কথা বলেন। সেই জামালপুর মুর্শিদপুর দরবার শরীফ, ওই দরবারে কোনো মাজার নাই। যেই মসজিদটা আগুন দিল, ওই মসজিদটার প্রথম জুমা আমি হেলালি উদ্বোধন করেছি। পিসা হুজুর আমার পিছনে অনেক জুমার আদায় করেছে আজিমপুরে। আমি এখনো আজিমপুরের খতিব। যারা 20 বছর আগে দাওয়াত করছেন, যারা 28 বছর আগে আমাকে দাওয়াত করছেন, আমি এখনো সেই মসজিদে আছি আলহামদুলিল্লাহ। আমার এখন 33 বছর চলছে ওই মসজিদের কথাবার্তার দায়িত্ব। পিসা হুজুর ঢাকা আসতে আমার পিছনে জুমা পড়তেন। আমি একাধিকবার ওনার দরবারে মাহফিলে গেছি, কোনো মাজার নাই, কোনো কবর নাই। এই মসজিদটা বলছে আলী সাহেব আপনাকে দিয়ে আমি জুমার প্রথম উদ্বোধন করাবো। উদ্বোধনী জুমাটা আমি পড়াইছি। 10টা বাজে মাইক ধরতে হবে, 12টা পর্যন্ত ওয়াজ করি, তারপরে খুতবা। আলহামদুলিল্লাহ বলেন। কেন, কি জন্য দরবারের আগুন জ্বালানো ইত্যাদি ইত্যাদি। আল্লাহ দরবারটাকে কবুল করেন। ইব্রাহিম, লম্বা করলাম না, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলছে আল্লাহ বলেন কি আমার ঘরটা একটু নির্মাণ করবা। তাফসীর খুললে পাওয়া যাবে নূহ আলাইহিস সালামের যে বন্যাটা, প্লাবনটা শুরু হয়েছে, ওনার স্ত্রী রুটি বানাইতেছে চুলাতে, ওই চুলার আগুনের মাঝখান দিয়ে বন্যার পানিটা বাইরে হইছে। আরে সুবহানাল্লাহ কইতেন না? লেখাপড়া করলে তো পারবেন। নূহ আলাইহিস সালামের প্লাবনটা ওনার স্ত্রী রুটি বানাচ্ছে, যেই চুলা, ওই জ্বলন্ত চুলার মাঝখান দিয়া পানিটা এইভাবে বাইরে উঠছে। আসতে কইতেন না, জোরে কইতেন না। আজকে তো কোনো কিচ্ছু শুনাইতে পারলাম না। মারহাবা কম, ভালো লাগলো। আপনারা দেখি কিচ্ছা না বলার পরেও, কোনো ঘটনা না বলার পরেও দিব্যি আরামে কথাগুলি তীব্রের কাকের মতন গ্রহণ করতেছে। আল্লাহ আপনাদেরকে তার উত্তম সাজা দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ আমার কোনো আপত্তি নেই, আপনার ঘরটা আমি নিজে বানাই দিই। একটা মিস্ত্রির সঙ্গে একটা যুগালি, একটু কথা বলো, মিস্ত্রির লোক কি লাগে? যুগালি রে খোদা কারে দিবা? আমি তো মিস্ত্রি। যুগালিকে তোমার সন্তান হযরতে ইসমাঈল। সুবহানাল্লাহ। আমি কই মামদারে কইেন না, মেহনত গেছেন নি? আরে প্লাস্টিকে খিচুড়ি না বিরিয়ানি, প্যাকেট না প্লেটে? হাই সুবহানাল্লাহ, প্যাকেট করা বিরিয়ানি। শুকরিয়া, প্যাকেট করা। যে হিসাবে বসা আছেন 2 প্যাকেট করে হয়তো পাইতে পারেন। 2-এর দরকার না, একটাই যথেষ্ট। কথা কন, লোভ করতে গেলেই শেষ। যেইভাবে খোদা মান্না ওয়া সালওয়া দিতেছিল, খাইতাম আর নামাজ পড়তাম আর পোলাপাই নিত, এ জমা করতে গিয়ে খোদাকে ব্রেক করে দিলাম। এবার নাঙ্গল দিয়ে হাল ছেড়ে বাচ্চা মান্না ওয়া সালওয়া কুলু ওয়াশরাবু। আহা কি সুন্দর কথা। নামাজ পড়ি ঘরে যেতাম, খানা সাজে দিছে। নামাজ পড়ি ঘরে যেতাম, নাস্তা এসে গেছে, ফল আইসা গেছে, ফ্রুটস আইসা গেছে। জমা করা শুরু করছে। খোদাকে জমা খরচ কা তোরে গুতে বেশি,
তো তুই যখন জমাতে গেছ মান্না ওয়াসালো বন্ধ করে দিলাম, নাঙ্গল জোয়ালে মাঠে যা কাজ করে খা। আল্লাহ শুকরিয়া, প্যাকেট বড় না ছোট? কত বড়? তুই ইমাম বেতালে কোস না, মোটামুটি প্যাকেট হয়েছে। বলেন না সবাই আলহামদুলিল্লাহ। এটা আপনারা গ্রহণ করেন। সেক্রেটারি সাহেবের ঘরে খাইছি না, সেক্রেটারি সাহেবের ঘরে খাইছি, তেল কম হয়েছে, ঝাল কম হয়েছে, একটা মজার খানা খাইছি। আমি ওই যে ওপেন অপারেশনের রোগী, সার্জারি রোগী, মনটা ভরে গেছে লাউ খাইয়া। লাউ, লাউ আর কদু। আপনারা লাউ করেন না কদু করেন? 10 টাকা 15 টাকার লাউ 150 টাকা, কেমনি যে কিনছে আল্লাহ জানে। আর ব্যবসা আছে কাটে না বেছে, তো লাউ বেছে না বেটা। আল্লাহ আল্লাহ আল্লাহ। দোয়া করে আল্লাহ পাক ওনার স্ত্রীকে তার উত্তম যাজা দান করুন। সত্যি খেয়ে মনটা ভরে গেছে। তেল কম, মশলা কম, ঝাল কম হলে খাইয়া মুনাজাত দিয়ে আসতে আবার মুনাজাত করে আইছে। তো আমরা থাকলে মনে হয় মুনাজাতের হাতিয়া পাইতাম। ঘরে মুনাজাত দিলে একটা হাতিয়া দাও না। এটা রাসূলের কাছে সুন্নাত। রাসূলের কি খারাপ কি 100 টাকা একজনের দোয়া আল্লাহ দিছে, এত কোন পকেটে রাখছেন কেন? চিন্তা করছেন এতক্ষণ তার মনে ছিল এটা গেল বাড়ি চলে যেত সে। হায় 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 হায়, আল্লাহ কবুল করছে, আমার টাকা আমার কাছে চলে এসেছে। চিন্তা করছেন এই বুড়া আমার এতক্ষণ মনেই ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কইছিলাম আমার 9টা মাইকটা দিত, তুই বুঝলি না বেটা। আমি কইছিলাম 9টা বাবা, আমি 12টার মধ্যে ওষুধ খাইয়া ঘুমাইতে হবে। ওই যে আমার ওষুধের বদগুলা দেখছে এত বড়। আমি এখন 7 পিস ওষুধ খাইয়াছি, একটা ওষুধ খাই নাই, খাইলে আমার ঘুমাইতে হবে। একটা ওষুধ এখনো খাই না, অপারেশন রোগী। এই জন্য 11টা দিলে 1 ঘন্টা ওয়াজ করবো, 11:30টা দিলে আধা ঘন্টা ওয়াজ করবো, 9টা বাজে দিলে 2.5 ঘন্টা ওয়াজ করবো। আমার একদিনে এক ওয়াজ গরিব দিকে চাই না, চলতে থাকে। তবে 12টার পর ওয়াজ করবো না। আপনারা যদি ফজর নামাজ না পড়েন আমাকে জবাব দিতে হবে, তোর ওয়াজের কারণে লোকগুলি ফজর পড়তে পারে না। এই যে সারাদিন কাজকর্ম করছেন, একটু কণ্ঠের আওয়াজ পাই আওয়াজ শুনছেন, আবার একটু ঘুমাইবেন, ফজর পড়বেন, ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আমার রিজিকের সন্ধানে জমিনে চড়িয়ে পড়বেন। আলহামদুলিল্লাহ বলেন, বড় করি বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমার এতগুলি যুবক বাবারা মোটরসাইকেল নিয়ে আসছে, এই ছেলেগুলিও তো অপেক্ষা করতেছে দোয়ার জন্য। এটা যখন অধিক হয়ে যাবে ছেলেটা বলে দরকার না, চল জায়গা হুজুর বাড়াইতে আছে। খারাপ কি 300 টাকা পাই আলিছে আমার বাবারা। ইব্রাহিম আলাইহিস একটু মজা করলাম, আলহামদুলিল্লাহ কোন বড় করি কোন আলহামদুলিল্লাহ। খালি হুজুর আমরা একটু দেরি করি কেন দেখো মানুষ আই, এটা দেরি করে বলতে মানুষ একবার যদি শীতের দিনে খাইয়া যদি ঘরে ঢুকি কম্বলটারে হালকা একটু মাথা পর্যন্ত আনতে পারে, বউ কয় মরি যাই উত্তরে লই মাহফিলে যেতাম। সব জিনিস, সব কটা জিনিসের যৌবন আছে। ওয়াজের একটা যৌবন, সূর্যের একটা যৌবন, কম বয়সের একটা যৌবন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে ইব্রাহিম তুমি হইবা মিস্ত্রি, তোমার সন্তান ইসমাঈল জবিউল্লাহ হবে কি যুগালি, কি যুগালি। ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিৎকার দিয়া বলে আল্লাহ, আরো আসতে বলেন মনিব রে মনিব, প্রভু দয়াময় আল্লাহ, আমরা বাপ বেটা দুইজন লেবার হিসাবে কাজ করব, কন্ট্রাক্টদারি করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে ইব্রাহিম তোমার রডের দরকার, সিমেন্টের দরকার, বালুর দরকার, ইটের দরকার, পাথরের দরকার, কন্ট্রাক্টদারি করবে রুহুল আমিন জিবরাইল। বাইতুল্লাহ বানান কমপ্লিট, ওয়াশ বাইতুল্লাহ বানান কমপ্লিট,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করেছে। হাজিরে হাজি, হাজিরে হাজি, হজে যাওয়ার উমরায় যাও, বাইতুল্লাহর চতুর্পাশে 7টা তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ তোমারে আদায় করতে হয় ওয়াজিব। কি ওয়াজিব? ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। লম্বা কথার দিকে গেলাম না, 2 রাকাত নামাজ আদায় করতে হয়। ইব্রাহিম খলিলুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করে মালিকের দরবারে হাতটা তুলে ধরেছে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুনাজাত আসেনি? আর কথা কোন মুনাজাত আসেনি? আমগো হুজুরে কি জানি কয় মুনাজাতের দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখি বলে, মনিব রে মনিব, বাইতুল্লাহ বানাইলাম, ঘাম ঝরাইলাম, ঘামের বিনিময়ে তোমার কাছে চাই। আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম বিনিময়ে তুমি কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমি অন্য কিছু চাই না, এই ঘরটা রক্ষণাবেক্ষণের জন্য যেই নবীর ক্যানভাস সমস্ত নবীরা করেছে আমিও করেছি, ওই নবীটারে আমার বংশধরের মধ্যে তুমি কবুল করো। কারে চাইছে? আমার নবীরে। কারে চাইছে? আল্লাহ ডেকে বলে, আল্লাহ ডেকে বলে জিবরাইল, আল্লাহ ডেকে বলে ইব্রাহিম, ইব্রাহিম রে ইব্রাহিম, তোমার তামান্নার দরখাস্তটা কবুল করলাম, মারহাবা বলেন। আমার আর একটা আবদার পূরণ করবিনি? ইব্রাহিম আলাইহিস